আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে এমন একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা নতুন মুদাব্বির জিন জাদুর চিকিৎসা করেন তাদের জন্য ফায়দা হবে, অনেক অনেক ফায়দা হবে। অথবা যারা সাধারণ মানুষ তারাও যদি এটা করেন তারাও উপকৃত হবেন। তো বিষয়টা হচ্ছে যে আজকে এই এমন একটা তদবির আপনাদের আমি শিখিয়ে দিব, জিন জাদুর চিকিৎসা। আপনারা যদি ঠিকঠাক মতো করতে পারেন, ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার উসিলায় একটা যে কোনো একটা জিনগ্রস্ত রোগী সুস্থ হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যে যখন আপনারা জিন হাজির করার চেষ্টা করেন সাধারণ রোগীর উপর, তখন দেখবেন কিছু জিন আছে শরীরে ভর করে না, তারা দূর থেকে দেখা দেয়। জিন জিনের রোগীর জিনের রোগীর সাথে তারা দূর থেকে দেখা দেয়। তখন যখন জিনগ্রস্ত রোগীরা চোখ বন্ধ অবস্থা থাকে, তখন যদি রোগীকে জিজ্ঞেস করেন তুমি কিছু দেখতে পাও, তখন রোগী হয়তো বলে যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি দুইজন অথবা তিনজন। তাদের বিকট চেহারার রূপ, কালো অথবা সাদা এরকম বলতে পারে। তখন ওই জিনগুলি যদি একটু দুষ্টু জিন হয়, তাদেরকে খুব সহজে চিকিৎসা করে তাদেরকে তাড়াতে পারবেন। যে নিয়মে চিকিৎসা করে তাড়াতে পারবেন, সেই নিয়মটাই এখন আমি বলে দিব। যখন দেখবেন যে রোগীর শরীরে ভর করে নেয় জিন, দূর থেকে দেখতে পাচ্ছে ওই জিনগুলাকে, তারা যে কোনো মাঠে ঘাটে আছে অথবা গাছে আছে অথবা ঘরের আশেপাশে আছে। হ্যাঁ, তো এই জিনগুলিকে খুব সহজে আপনারা তখন ওই মুহূর্তে এমন কিছু কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, যে তেলাওয়াতগুলি শুনলে ওই জিনগুলি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে এবং ভয়ে দৌড়ে পালিয়ে যাবে। তো যে মুদাব্বিররা ওই জিনগুলিকে বন্দিশ করতে চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না, তখন ওই মুহূর্তে আমি যেই প্রসেসটা শিখিয়ে দিচ্ছি, মানে কি জিনকে জ্বালিয়ে দেওয়ার যে নিয়মটা এখন বলে দিব, সেই নিয়মটা আপনারা অবলম্বন করবেন, প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। তাহলে দেখবেন যে আপনি খুব দ্রুত সফলতা সফল হতে পারবেন এবং আপনার উসিলায় জিনগ্রস্ত রোগীটা সুস্থ হবে। দেখবেন যখন জিন হাজির করার চেষ্টা অনেক করতেছেন, জিন হাজির হচ্ছে না, ছায়ার মতো দেখতে পাচ্ছে এবং তারা শরীরে ভর করতেছে না, অথবা তাদেরকে আপনি আটকাতে পারতেছেন না, বন্দিশ দিতে পারতেছেন না, ধরে আনতে পারতেছেন না, তখন আপনি এই নিয়মে করবেন কাজটা। পবিত্র কোরআনের কিছু আয়াত আছে, এই আয়াতগুলি আপনি উচ্চ সুরে রুগীর কানের সামনে গিয়ে মিডিয়াম অথবা একটু জোরে আওয়াজে একটু তেলাওয়াত করবেন। তেলাওয়াত করলে দেখবেন যে এই তেলাওয়াতের উসিলায় ওরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, অথবা পালিয়ে যেতে বাধ্য হবে রুগীকে ছেড়ে, তারা আর কখনোই রুগীর সামনে আসবে না। তো এই নিয়মটা আমি বলে দিব যে সূরা মুমিনুনের শেষের ৪ আয়াত তেলাওয়াত করবেন। এটা হয়তো অনেকে মুখস্থ জানেন অথবা অনেকে জানেন না। তারপর আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজিউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই ৪টি আয়াত আপনারা উচ্চ সুরে তেলাওয়াত করবেন। একবার, ৩ বার, ৫ বার, ৭ বার অথবা ১১ বার অথবা ২১ বার পর্যন্ত তেলাওয়াত করবেন। তারপরে যে আয়াতগুলি তেলাওয়াত করবেন, সূরা বুরুজের ১০ নম্বর আয়াতটি তেলাওয়াত করবেন। সূরা বুরুজের ১০ নম্বর আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই আয়াতটি আপনারা উচ্চ স্বরে ৭ বার অথবা ১১ বার অথবা ২১ বার তেলাওয়াত করবেন। তেলাওয়াত করা অবস্থায় রোগী দেখতে পাবে যে তারা পালিয়ে যাচ্ছে নাকি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আপনি তখন রোগীকে জিজ্ঞেস করবেন যে সেই জিনগুলি কি অবস্থা? রোগী সব বলে দিবে। আর এই নিয়মগুলি করার আগে আল্লাহর কাছে
আগে নিয়ত করবেন যে আল্লাহ আমি এই জিনগুলিকে বন্দিশ দিতে পারতেছি না, জিনগুলিকে ধরে আনতে পারতেছি না। আল্লাহ আপনি আমাকে শক্তি দান করুন। এই জিনগুলিকে আমি আপনার পবিত্র পাক কালামের সাহায্যে জ্বালিয়ে দিব অথবা তাদেরকে তাড়িয়ে দিব। এমন কিছু ব্যবস্থা আমি করতেছি, আপনি আমাকে সাহায্য করুন। এভাবে নিয়ত করে নিবেন। তারপরে আরো কিছু আয়াত আছে, সে আয়াতগুলি হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই আয়াতগুলিকে আপনারা ৭ বার, ৯ বার, ১১ বার পাঠ করবেন অথবা ২১ বার পাঠ করবেন। হ্যাঁ? তারপরে দেখা গেছে এরকম আরো কিছু আয়াত আছে, যেমন সূরা সাফফাতের ১ থেকে ৯ নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন। অস-সাফফাতি সাফফান ফাজ্জাজিরাতি জাজরান ফাত্তালিয়াতি যিকরুন ইন্না ইলাহাকুম লাওয়াহিদ। এভাবে ১ থেকে ৯ নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন। দেখবেন যে জিনগুলি কি পরিমাণে যে কষ্ট পাবে, বদ জিনগুলা, দুষ্টি জিনগুলা, হ্যাঁ? তারা তাদের জান বাঁচানোর জন্য দৌড়ে পালাবে অথবা তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। হুম? তারপরে আরো কিছু আয়াত আছে, যে আয়াতগুলি আপনারা পড়লে ওদের মানে অস্তিত্বই থাকবে না। যে আয়াতগুলি দিয়ে জিন জবাই করা হয়, জিনকে জবাই করা হয় যে আয়াতগুলি দিয়ে, সে আয়াতগুলি আপনারা পাঠ করবেন। আয়াতগুলি হচ্ছে যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতল আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মা'রুফি ওয়া আদাউন ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা ফামান ই'তাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম ওয়া লাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। এই ধরনের আয়াতগুলি আপনারা তেলাওয়াত করবেন। তেলাওয়াত করে ৩ বার, ৭ বার, ১১ বার, ২১ বার বেজোর সঙ্গে পড়ে একটা ফু দিতে পারেন। রোগীর শরীরে একটা ফুক দিবেন। আবার তেলাওয়াত করবেন। এভাবে তেলাওয়াত করতে থাকলে রোগী সম্পূর্ণ সবকিছু বলে দিবে যে তারা পালিয়ে গেছে কিনা, তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে কিনা। তো এই নিয়মে আপনারা কাজগুলি করবেন ইনশাআল্লাহ। দেখবেন যে রোগী, ওই জিনগ্রস্তর যে দুষ্টু জিনগুলা রোগীকে ডিস্টার্ব করত, তার শরীরে কখনো আসতো না। এই জিনগুলা আপনার এভাবে আপনি তাড়াতে পারবেন পবিত্র পাক কালামের সাহায্যে। এবং আপনি এই নিয়মে যদি কাজ করেন, রুকাইয়া করেন, তাহলে দেখবেন যে জিনগুলি হয় দৌড়ে পালিয়ে যাবে, আর কখনোই রোগীর সামনে আসবে না, অথবা জিনগুলা পুড়ে ছারখার হয়ে যাবে, কষ্ট যন্ত্রণা পাবে, একেবারে শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তো পবিত্র পাক কালামের সাহায্যে এই আয়াতগুলি যদি রোগীকে পড়ে শোনান, অনেক ফায়দা হবে। রোগীটা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। তারপরে পাশাপাশি এই নিয়মের সাথে আপনারা ওই জাদু কাটার যে আয়াতগুলি আছে, সেহের কাটার, তো এই আয়াতগুলিও পাঠ করে ৩ বার পাঠ করে ফুঁক দিবেন ওই রোগীর শরীরে। যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াতগুলি ৩ বার অথবা ৭ বার পাঠ করে ফুঁক দিবেন। তারপরে আরো আছে, যেমন সূরা ইউনূসের আয়াত আছে, ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জি'তুম বিহি সিহরু ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। এই ধরনের আয়াতগুলি আপনারা ৭ বার অথবা ৩ বার পরে ফুঁক দিবেন, জোরে একটা ফুঁক দিবেন রোগীর মুখের দিকে বা শরীরে। দেখবেন যে খুব দ্রুত এভাবে রুকায়ার সিস্টেমে ঝাড়ফুঁক করলে খুব দ্রুত দুষ্টি জিনগুলা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, পালিয়ে যাবে, রোগী সুস্থ হয়ে যাবে। তো আজকে এই ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে বা ভালো লাগবে, আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনটি টিক মার্ক করে দিবেন, যাতে করে প্রতিদিন যে ভিডিওগুলি আপনাদের জন্য বানাই, সেই ভিডিওটা সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে। তো আপনি দেখতে পারবেন সর্বপ্রথম। তো এই সুবিধার্থে আমি বলি সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার আরো আগ্রহ জাগবে। আমার কাছে যে অসংখ্য কিতাব আছে, এই কিতাবগুলি থেকে আমি আরো অসংখ্য তদবির দেব। হ্যাঁ? এই নিয়মে আপনারা ঝাড়ফুঁক করবেন। তো আজকে এই বিষয়টা এখান থেকে আমি আলোচনা করলাম। এই কিতাবটি থেকে আপনারা, এই কিতাবের মধ্যে অনেক তদবির আছে। এই তদবিরগুলো আপনারা যদি শিখতে চান, তাহলে এগুলি আপনার বই সংগ্রহ করেন, অথবা এই বইয়ের ফটোকপি যদি কেউ নিতে চান, আমি ফটোকপি করেও দিতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন।